আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজ হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আমি বাসায় এই গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়িটা যেভাবে রান্না করে থাকি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়িটা কিন্তু সচরাচর শীতের সময় এবং বৃষ্টির সময় খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়িটা তৈরি করে নিই। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু শুকনা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। এই তো সুন্দর আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে আমি মশলা দিয়ে দেব। এই তো প্রথমে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এই তো এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। দিয়ে আমি এখন মশলাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এই তো মশলাটাকে আমি একটু সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পানি। পানিটা দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই তো সুন্দর মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব গরুর মাংসটা আমি ধুয়ে রেখেছি। এখন চিপে চিপে পানিটা ঝরিয়ে গরুর মাংসগুলো আমি দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি মাংসটাকে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এই তো সুন্দর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি মাংসটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব প্রায় 25-30 মিনিটের মতো। এই 30 মিনিটের মধ্যে আমি যা যা উপকরণ লাগে ভুনা খিচুড়িটা রান্না করতে আমি তাতে এক এক করে নিয়েছি মসুরির ডাল 100 গ্রাম, মুগের ডাল নিয়েছি 100 গ্রাম, পোলাও চাল নিয়েছি 800 গ্রাম। এখন এই পোলাও চালের সঙ্গে মসুরির ডালটা মিশিয়ে দিব। এই তো ঢেলে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে আমি চালটাকে একটু ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এই 10 মিনিটে আমি মুগ ডালটাকে ভালো করে একটু ভেজে নেব। মুগ ডালটা কিন্তু একটু ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। ডালটা ভাজার সাথে সাথে কিন্তু আমি গরুর মাংসটাকে একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই তো সুন্দর করে আমি ঢাকনাটা উঠে একটু মাংসটাকে নাড়াচাড়া দিয়ে দিলাম। মাংস থেকে কিন্তু বেশ পানি উঠেছে। আমি কিন্তু এখানে এক্সট্রা পানি ব্যবহার করিনি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই ফাঁকে আমি আবারও মুগ ডালটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিই। এই তো সুন্দর মুগ ডালটার মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি মুগ ডালটা ভেজে নিলাম। মুগ ডালটা কিন্তু ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে আমি ডালটা চালের সঙ্গে মিশিয়ে নিব। এই তো চালের সঙ্গে ঢেলে দিয়েছি ডালটাকে। আমি এখন চাল ডাল সব একসঙ্গে মিশিয়ে ভালো করে ধুয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি 4-5 মিনিট চালটাকে ভিজিয়ে রাখবো। এই ফাঁকে আমি মাংসটা একটু দেখে নিই।
এই তো মাংসের উপরে তেল উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা নিচে দিয়ে কিন্তু একটু লাগেনি এবং সুন্দর ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং মাংসটা কিন্তু অনেক সুন্দর করে ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চালটা দিয়ে দেব। চালটা কিন্তু আমি মাঝখানে ঝুড়ির মধ্যে ঢেলে ঝরা দিয়ে রেখেছিলাম। ঝরা দিয়ে রাখলে কিন্তু চালটা ঝরঝরে হয়ে থাকে এবং বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর এবং ঝরঝরে হয়, খেতে ভালো লাগে। এরপর যে আমি চাল ডাল মাংস একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এক ফোঁটাও পানি নেই। এখন এর মশলার মধ্যেই কিন্তু আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন একটু সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি একটুখানি প্যাকেটের মশলা। এখানে আমি 2 টেবিল চামচের মতো বিরিয়ানির মশলাটা দিয়েছি, যাতে খেতে ভালো লাগে এবং সুন্দর একটা ফ্লেভার আসে। আমি আবারও নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। ভুনা খিচুড়ি বলেন অথবা বিরিয়ানি বলেন অথবা সাদা পোলাও বলেন, একটু ভালো করে তেলের সঙ্গে ভেজে নিলে কিন্তু ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে। এই তো আমি ভালো করে দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি। এই মগে 5 মগ গরম পানি আমি দিয়ে দিব। এই তো পাশের চুলায় ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি চালে আমি 1.5 কেজি পানি ব্যবহার করব। এই তো আমি এখানে 5 মগ পানি দিয়েছি। 5 মগ পানিতে 1.5 কেজি পানি হয়। আমি এই মগটা মেপে 1.5 কেজি পানি দিয়েছি। আমি পানির পরিমাপটাও বলে দিলাম। 1 কেজি চালে 1.5 কেজি পানি দিলে কিন্তু বিরিয়ানিটা সুন্দর হবে, অথবা ভুনা খিচুড়ি বলেন পোলাও বলেন যেটাই বলেন অনেক সুন্দর এবং ঝরঝরে হয়। এখন আমি ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বলক উঠে এসেছে এবং পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা মিশিয়ে নিব। ভালো করে মেশাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই তো এরকম করে ভালো করে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো দমে রেখে দিব। এই তো 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে আপনাদের দেখিয়ে দিই নিচ থেকে। দমে যদি আপনি 20-30 মিনিট রেখে দেন তাহলে কিন্তু আর নাড়াচাড়া দিতে হয় না। একেবারে শেষ পর্যায়ে এভাবে একটা নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দিলেই কিন্তু হয়ে যাবে। এই তো কত সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি উপর নিচ করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমি গরম গরম পরিবেশন করে নিব। এই তো মাশাআল্লাহ আমি পরিবেশনও করে নিয়েছি। ভুনা খিচুড়িটা কিন্তু দেখতে যতটাই না সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছে। সাথে রয়েছে স্লাদ দিয়ে ভুনা খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই তো আমার ভুনা খিচুড়িটা রান্না শেষ এবং পরিবেশন করাও শেষ। আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার ছেলে জুনায়েদ হাসান, ওর কিন্তু এই ভুনা খিচুড়ি এবং বিরিয়ানি এবং পোলাও ওর অনেক অনেক পছন্দ। আজ ভুনা খিচুড়ি রান্না করেছি বলে ও অনেক খুশি হয়েছে। আমার ছেলে মেয়ের খুশি মানেই আমার খুশি। আপনারা আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের যদি এই গরুর মাংসের ভুনা খিচুড়িটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।